আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা ইস্যুতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন। ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি। তো তিনি জানান, আমাদের ৭ দফা দাবি হলেও মূলত ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, এই ২ দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। তো দর্শক, এর আগে গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ দফার পক্ষে মহাসমাবেশে সরকারকে ৭ দিন অর্থাৎ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মহাসমাবেশের শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জলকামান নিক্ষেপ করে। তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে, পে কমিশনে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদান। যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদের যেই দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছিলেন সেই বিষয়ে প্রধান উপদেষ্টা কিন্তু দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তাদের নেতাদেরকে কিন্তু ডেকেছেন। তো আমরা আশা করছি যে আজকে যেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাথে এই মহার্ঘ ভাতা এবং বেতন ইস্যুতে, এখানে একটা ভালো ফলাফল আসবে এবং পরবর্তী আপডেট কিন্তু আমরা সবার আগে আপনাদের দিয়ে দিব। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।